স্বাগতম আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব ভারত বাংলাদেশ সম্পর্কের চলমান সংকট এবং কিভাবে বাংলাদেশের জন্য এর মারাত্মক প্রভাব পড়তে পারে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর দেশটি ভারতের সাথে দূরত্ব বাড়িয়ে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে। কিন্তু এই অবস্থান কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2022-23 অর্থবছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল $16 বিলিয়ন। কিন্তু এই বাণিজ্যের একটি বড় অংশই ভারতের রপ্তানির উপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড টেক্সটাইল শিল্প ভারতের থেকে 35% তুলা আমদানি করে। এই আমদানি বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতি প্রায় অচল হয়ে যাবে। এক্ষেত্রে শিল্প খাতে বেকারত্ব বাড়বে এবং দেশের জিডিপি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ভারত সীমান্তের দৈর্ঘ্য 4367 কিলোমিটার। এই সীমান্ত শুধু বাণিজ্যের জন্যই নয়, নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কাছ থেকে $8 বিলিয়ন ঋণ সহায়তা পাওয়া সত্ত্বেও বর্তমানে বাংলাদেশ ভারতের সাথে নিরাপত্তা বিষয়ক সহযোগিতা কমিয়ে দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান বা চীনের সহযোগিতার উপর বেশি নির্ভর করতে গেলে বাংলাদেশ নিজস্ব নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সম্প্রতি জানা গেছে, বাংলাদেশ পাকিস্তান থেকে চিনি আমদানি করার পরিকল্পনা করছে। এটি ভারতের প্রতি একটি কৌশলগত স্নাব হিসেবেই বিবেচিত। তবে প্রশ্ন হলো, পাকিস্তান কি সত্যিই বাংলাদেশের অর্থনৈতিক চাহিদা পূরণ করতে পারবে? পাকিস্তানের অর্থনীতি নিজেই ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং তাদের পণ্যের মান ও সরবরাহ চেইন ভারতের মতো কার্যকর নয়। এমনকি পাকিস্তানের সাথে দীর্ঘমেয়াদে সহযোগিতা বাংলাদেশের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে, যা ভারতের দৃষ্টিতে একটি নতুন চ্যালেঞ্জ। তবে চীনের ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা বাস্তব। শ্রীলঙ্কার উদাহরণ থেকেই বোঝা যায় চীনের উপর অতিরিক্ত নির্ভরতা একটি দেশের সার্বভৌমত্বের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা বেড়েছে। এই বিষয়টি ভারতের সাথে সম্পর্ককে আরও তিক্ত করে তুলছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের সাথে দূরত্ব তৈরি করে এবং পাকিস্তান বা চীনের উপর নির্ভর করে বাংলাদেশ কি আদৌ লাভবান হতে পারবে, নাকি এটি আরও গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়বে? স্মরণ রাখতে হবে, বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নেতৃত্বের জন্য এখন সময় এসেছে বুদ্ধিমত্তার সাথে কৌশল নির্ধারণ করার। আজকের মতো এখানেই শেষ করছি। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার এই ফেসবুক আইডিটি ফলো করুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।